আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখবো কিভাবে ভ্যানিশিং পয়েন্ট ইউজ করে একটি ব্যাগের আমাদের যে উপরে যে ডিসপ্লে যে কালারটি অথবা ডিসপ্লে যে ডিজাইনটি এটা চেঞ্জ করব। তো চলেন আমরা দেখে নিই কিভাবে এটি চেঞ্জ করব। তো ফার্স্টে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যাগটা রাস্টারাইজ ফাইল আছে এন্ড পিএনজি। ঠিক আছে, তো আমাদের ব্যাগটি পিএনজি আছে। তো চলেন আমরা সিম্পলি ভ্যানিশিং পয়েন্ট ইউজ করে আমাদের ডিসপ্লে চেঞ্জ করে ফেলাই। তো ফার্স্ট আমরা কি করবো, ফিল্টার থেকে আচ্ছা, এই ব্যাগের সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমি এই পাশে একটা ইমেজ নিয়ে রাখছি। এই যে, তো আমার একটা ইমেজ নেওয়া লাগবে, তো আমরা ইমেজটা এখানে রাখবো। এন্ড এই পাশে আমাদের ব্যাগটি থেকে ফিল্টারে যাবো, ব্যাগটি সিলেক্ট করে ফিল্টারে যাই ভ্যানিশিং পয়েন্টে আসবো। দেন আমরা সিম্পলি এক পাশ আমরা সিলেক্ট করে নেব, একটা সাইড সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট ডান, এবার কন্ট্রোল প্রেস করবো, আমরা কন্ট্রোল প্রেস করে এটিকে এভাবে মুভ করে নিয়ে আসবো। ওকে, আচ্ছা আবার ভুল গেছে। একবার যদি ভ্যানিশিং পয়েন্টটা আমাদের মানে একটু ভুল যায় তাহলে কিন্তু আমাদের কাজটা আর সোজা হবে না, আবার গোড়া থেকে করতে হবে। সিম্পলি নিয়ে নিলাম, এবার কন্ট্রোল প্রেস করে এই যে আবারও আমাদের ভুল গেছে। ভ্যানিশিং পয়েন্ট একটা প্রবলেম। কন্ট্রোল প্রেস করবেন, দেন এই যে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন যতক্ষণ না পর্যন্ত পয়েন্ট মিলে আপনি মিলাইতে থাকবেন, এটা এই পয়েন্টটা এন্ড এই যে এই পয়েন্টটা। ওকে, তাদের পয়েন্ট মিলে গেছে, এবার ওকে প্রেস করব। দেন আমরা আমাদের যে ফাইলটি আছে দেখবো রাস্টারাইজ আছে কিনা। এই যে রাস্টারাইজ না থাকলে আমরা রাস্টারাইজ করে নেব এখান থেকে। যদি রাস্টারাইজ আছে তো রাস্টারাইজ ফাইলটা আসতেছে না, তো আমার রাস্টারাইজ আছে। তো কি করবো, সিম্পলি আমাদের এটাকে সিলেক্ট করবো, দেন সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি দিয়ে কপি অথবা কাট করে নিয়ে যাব। দেন আমরা এখান থেকে একটা নিব, নিউ লেয়ার নেওয়ার পরে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাব। দেন এখানে কন্ট্রোল ভি প্রেস করব। এবার আমরা যে ট্রান্সফর্ম যে টুল এটির মাধ্যমে এটাকে আগে একটু বড় করে নিব। আচ্ছা, সবসময় এই যে কোনা ধরে টান দিবেন। তো আমরা এটাকে টান দিয়ে সিম্পলি নিয়ে আসলাম, দেন ওকে। আচ্ছা, তো আমাদের ইমেজটা একটু রেজলিউশন নষ্ট হয়ে গেছে, তো আমরা কি করব, আরেকটা নিউ ইমেজ নিব। একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে, এই যে ফুলের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আহ হইতে হবে, কি বলে, হোয়াইট থাকা লাগবে। এটা দেখি, এটা জোস, এটা নিয়ে নেবো আমরা ডাউনলোড থেকে। এটাকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল এক্স, রাস্টারাইজ করে নেব এটাকে, কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে সিলেক্ট করে নেবেন, এটা ডিলিট। তাহলে কি করবো, নতুন আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে ফিল্টার থেকে আমরা কোথায় যাব, ভ্যানিশিং পয়েন্ট। এখানে কন্ট্রোল ভি দিয়ে একটু প্রেস করব এন্ড ট্রান্সফর্ম, এটা একটু বড় করে নিব। আচ্ছা, ফার্স্টে আরেকটা কাজ করে নিতে হবে।
থেকে একটু সিলেক্ট করে শিফট ধরে আমরা প্রেস করে টান দিব। এভাবে একটু রিপ্লেসমেন্ট করব। ডান, এনাফ। দেন ওকে, ওকে প্রেস। আচ্ছা, এটা এখনো হয় নাই, এই যে একটু সাইডে আমাদের ই থেকে গেছে। ফিনিশিং করলে ঠিক করে নেব এটা। আমাদের ঠিক করার অপশন এখন দরকার নাই। লাইট, সফট লাইট, এই যে আমাদের মোটামুটি একটা ইফেক্ট দিয়ে দিছে। কিন্তু এটাই হচ্ছে মূলত একটা ভ্যানিশিং পয়েন্টের ইউজ এন্ড কিভাবে চুজ করা যায়। তো আমরা সিম্পলি যদি একটু বড় টাইপের কিছু নেই, লাইক এটা সেভ ইমেজ, এটা এবিআই ফাইল হবে না। বড় কিছু যদি নেই, এই ওয়ালপেপার গুলো জোস, যদি এই ওয়ালপেপার নিয়ে যাই, কপি, ব্যাকটিকে সিলেক্ট করব, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাব, দেন কন্ট্রোল ভি প্রেস করব। এটাকে এর ভিতরে ঢুকিয়ে দিই, এই যে ওকে। এটাকে আমরা নর্মাল, হ্যাঁ নর্মালে আছে। এই যে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আচ্ছা, আমরা এটাকে নর্মাল রাখবো না, এটাকে ডিলিট করে দিব। দেন আরেকটা নিব, দেন ফিল্টার থেকে যাব হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি প্রেস করব, এটাকে সিলেক্ট, না এটা একটু ছোট করি না, ছোট না করে ভালো লাগবে না। ওকে ডান। এটাকে আমরা ওভারলে দিয়ে দিব, এই যে। তো এই ছিল মোটামুটি আমাদের ভ্যানিশিং পয়েন্টের ইউজ। এই পর্যন্ত আজকে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।